এটা তো প্রত্যেক বছরই ইটস মোর লাইক আ রিউনিয়ন। আছে খান 16 নমিনেশন আছে 3টে ছবি মিলিয়ে, তো হোপফুলি কিছু তো মনে হচ্ছে পাওয়া যেতে পারে। দেখা যাক কিসে কিসে হয়। আজকের যে এই অ্যাওয়ার্ড শোটা সমাবর্তন, এই অ্যাওয়ার্ড শোটা ভীষণই ভালো হয় সবার জন্য, যারা নমিনেটেড সবার জন্য আমাদের পুরো কলরবের টিম থেকে অনেক অনেক শুভেচ্ছা। BFJ অ্যাওয়ার্ডের নমিনেশনসে থাকার মধ্যেই আমার মনে হয় একটা বিশাল বড় একটা এক্সাইটমেন্ট। এই যে নমিনেশনে আছি তার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ছবি আমি যদি নাও পাই, আমার ছবির যে কোনো বিভাগও যদি পায়, সেটাও আমার কাছে পাওয়া। এটা এমনি অ্যাওয়ার্ড নয়, ক্রিটিক অ্যাওয়ার্ড বলা যেতে পারে। সুতরাং এটার একটা অন্য মাত্রা বহন করে তো বটে। সিনেমার সমাবর্তনের এই যে পুরস্কার, অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত একটা অ্যাওয়ার্ড। কারা পাবো জানি না, কিন্তু এটা বিশ্বাস করি যারাই পাবেন, যদি আমি নাও পাই, অন্য কেউ যদি পায়, অবশ্যই যোগ্যতমকে নির্বাচন করা হবে। WBFJ অ্যাওয়ার্ড যবে থেকে আমি অভিনয় শুরু করেছি তবে থেকেই আমার খুব ইচ্ছে ছিল, আমার বাকেট লিস্টে ছিল যে যদি নমিনেশন পাওয়া যায় বা যদি কোনোদিন আমি অ্যাওয়ার্ড পাই। তো সেই দোরগোড়ায় আগের বছরও এসেছিলাম, হাতে ওঠেনি অ্যাওয়ার্ডটা। এইবার দেখা যাক কি হয়। আজকে এখানে আসতে পেরে সব থেকে ভালো লাগছে, কারণ BFJ এমন একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড যেটা বহু বছর ধরে, মানে আমি কেন আমার বাবাদের আমল থেকে এটা চলে আসছে এবং এখানে এসে সবসময় ভালো লাগে। আজকের দিনে মারাত্মক খুশি, এত মানুষ এসছে, তারা দেখবে আমাকে না, এই যে জায়গাটা আসবে সেটা দেখে আমি আসছি। অ্যাওয়ার্ডটা বড় কথা না, এরকম একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট, সেখানে পার্টিসিপেট করাটা, নমিনেশনে থাকাটাই তো আনন্দের। সারা বছর যত ছবি রিলিজ করছে, প্রচুর ছবি রিলিজ করে, এক ঝলকে দেখলে মনে হয় যে এখানেই যেন কাজটা করতে পারি। আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এত সমৃদ্ধ একটা অ্যাওয়ার্ডে নমিনেশন পাওয়াটাই একটা বিরাট ব্যাপার। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর ইট। BFJ অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি অ্যাওয়ার্ড, অত্যন্ত সম্মানের। এই নমিনেশনটা থাকাই ইজ অ্যান অ্যাওয়ার্ড ইন ইটসেলফ, অনেকটা সম্মানের। এই অ্যাওয়ার্ডটা বিশেষ করে খুব স্পেশাল, যেখানে কোনো আড়ম্বর নেই, শুধুই অ্যাওয়ার্ডটাকে কনসেন্ট্রেট করা হয়। প্রথম জীবনের কয়েকটা অ্যাওয়ার্ডসের মধ্যে এটি ছিল আমার, এবং তাদের প্রতি বছরই যখন নমিনেশন পাই ভালো লাগে। সারা বছরের ভালো কাজের একসাথে সেলিব্রেশন এভাবে হতে থাকে। খুশি আছে, দুঃখ আছে। দুঃখ হচ্ছে এই মানুষটা অনেক কাজ করতে পারতো, সেই সুযোগ মানুষ দেয়নি। এই মানুষটা যে মনে করেছেন ঋত্বিক ঘটককে, এখানেই আমি ধন্য মনে করি নিজেকে। আসলে স্বার্থপর ভালোবাসা যে হিসেবে যেভাবে পেয়েছে ছবিটা, সেটাই অনেকটা। এরপরে যা আসবে সেটাই বাড়তি। এই পার্টিকুলার সমাবর্তন, সেটাই আমাদের জন্য এমনি এক্সাইটিং। বছরের শুরুতে সবার সঙ্গে দেখা হবে, নাথিং লাইক দ্যাট। এক্সপেকটেশন কিছু ভেবে আসিনি, যা হবে দেখা যাবে, অ্যান্ড দেখা যাক ভিতরে গিয়ে কি হয়। নমিনেশন পাওয়াটা একটা খুব বড় ব্যাপার। আমাদের ছবি ছাদের জন্য আমি বেস্ট প্রমিসিং ডিরেক্টরের নমিনেশন পেয়েছি, এটাই একটা অনেক বড় পাওয়া। আই এম জাস্ট হ্যাপি টু বি হিয়ার। WBFJ সিনেমার সমাবর্তনে প্রথমবার, আমি 10 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, প্রথমবার আমাকে ইনভিটেশন পাঠিয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সো আই এম রিয়েলি এক্সাইটেড। সিনেমা সমাবর্তন ইটস ভেরি প্রেস্টিজিয়াস কি অল। তো যদি কিছু পাই খুবই ভালো লাগবে, না পেলে অন্যদের জন্য হাততালি দেবো। আজকের এই শীতের সকালবেলা একটা ছুটির দিন, মাসের একটা ছুটির দিনে আপনাদের ডেকেছি, আপনাদের সঙ্গে কিছু আনন্দ মুহূর্ত আমরা ভাগ করে নেবো বলে, এবং সেটা গত 9 বছর ধরে করে আসছি। আজকে হচ্ছে 10ম বছর। আমি শুধু একটা কথা বলি, আমাদের এই নির্বাচনটা কোনো প্রতিযোগিতা নয়, আমরা নিজেরা সারা বছর নিজেরাই ছবি দেখি। আমাদের এই কাজের পেছনে আরেকজনের উদ্যোগকে আমি অস্বীকার করতে পারবো না, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এই
আগে বিএফজে ছিল, আপনারা জানেন না, 2005 থেকে সেটা বন্ধ। তারপরে আমরা এই WBFJ আরম্ভ করেছিলাম, কিন্তু অ্যাওয়ার্ড দেওয়ার করবো বলে আমরা আরম্ভ করিনি। আমরা জাস্ট একসঙ্গে হয়েছিলাম। সেটা আমাদের সবচেয়ে বড় সাহায্য যে করেছিল সে হচ্ছে এই আমাদের বন্ধু প্রতিম, আপনাদের অনেকেই জানেন, গৌতম জৈন এবং তার এই রিয়েল লীল সংস্থা, এবং সে এখন আমাদের সঙ্গে বন্ধুর মতো আছে। আমাদের সব কাজ মানে সব কাজটাই করে দেয় ওরা। আমরা ওর প্রতি অসম্ভব কৃতজ্ঞ। ও না থাকলে আপনার এইভাবে যে কাজ হচ্ছে আমরা করতে পারতাম না, আমাদের পক্ষে সম্ভব নয়। নমস্কার। আমাদের WBFJ সবার কাছে কৃতজ্ঞ, সব থেকে বেশি কৃতজ্ঞ বাংলা সিনেমার কাছে, এবং কৃতজ্ঞতার একটা বড় পালক হচ্ছে দাদুল, অরিজিৎ দত্ত, দাদুল এবং পূর্ণিমাদি। পূর্ণিমাদি না হলে BFJর অনেকখানি অসম্পূর্ণ থেকে যায়, অনেকখানি হয় না। আমি দাদুলকে একবার একটু মঞ্চে আসার জন্য বলবো। শুভ সকাল এভরিওয়ান। আচ্ছা, ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড সেরেমনি যেটা প্রিয়াতে হচ্ছে, গর্বের জিনিস প্রিয়ার। সি সাম লাভলি ফেসেস অ্যারাউন্ড, the queens and the princesses I see around, so it feels very good. Thank you very much BFJ allowing us to host it. Enjoy the show. আজকে আমার সত্যি বেশি কিছু বলার নেই। ওয়েলকাম টু সিনেমার সমাবর্তন। এবং আরেকজন মানুষকে ডাকার কথা, যিনি না থাকলে এই যে একটা ফোন আসে যে সমক 11 তারিখ সকালবেলা, আমি 11 তারিখ মানে রোববার, তো রোববারের থেকেও যেহেতু ফ্রেটার্নিটির লোকজন আছে, শুধু রোববার না, এটা সেকেন্ড সানডে, খুবই ইম্পর্টেন্ট একটি রবিবার। এবং সেই রবিবার যে আপনারা সবাই উঠে এসছেন ঘুম থেকে, একটা জোরে হাততালি নিজেদের জন্য। থ্যাংক ইউ। জোরে জোরে জোরে, কাম অন, লাউডার। তো এই যে ফোনটা যার কাছ থেকে আসে, সেই মানুষটা সেই ফোন থেকে শুরু করে পুরো জিনিসটাকে, কোথায় কি হবে, কে কোথায় বসবে, কখন অ্যাঙ্কার ঢুকবে, কি অ্যাওয়ার্ড দেওয়া হবে, সব কিছুর পেছনে যিনি আছেন, সেই গৌতম জেনকে আমি স্টেজে ডাকবো। গৌতমদার জন্য একটা জোরে হাততালি। গুড মর্নিং এভরিবডি। এই সমক যেটা বললো যে শীতকালে সকাল 10টায় আপনারা সবাই এসছেন, 10টা না 11টা, আমি খুবই থ্যাঙ্কফুল টু নির্মল ধর, বাল্মীকি, অল সিনিয়র জার্নালিস্ট, যারা এই উদ্যোগটাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি তো জাস্ট একটা মাধ্যম, আমার কোনো যোগদান নেই। বিশ্বাস করুন, নির্মলদা 80 বছর বয়সে যে স্পিরিটে এই অ্যাওয়ার্ডটাকে করে, ওই স্পিরিটটাই আমাকে এই অ্যাওয়ার্ডটা করতে বাধ্য করে। আমি চাই মানুষে আরও লিখুক, ভালো খারাপ সব মিলিয়ে আমরা এটা করে যাব। এই শোটা হয় কিছু বন্ধুদের সাহায্যতে, তার মধ্যে আঙ্কেল এখানে বসে আছেন, সুরেন্দ্র ফিল্মস, রানে, হাসান আমার বন্ধু, অনুরাগ, সিটি কেবল, রানা, জাস্ট থিং লেটারাল, BWS, এরা জাস্ট আমার কথায় বলে ঠিক আছে তুমি করছো, আমরা আছি সাথে। সো লেটস ক্যারি অন দ্য ইভেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। অল রাইট, ওকে। মোট 113টি ছবি রিলিজ করেছে এবছর, যার মধ্যে কিছু সাহিত্য নির্ভর ছবি, অ্যাকশন ছবি, প্রেমের ছবি, সম্পর্কের ছবি। বাংলা সিনেমার জন্য একটা দারুণ বছর, ঘটনাবহুল বছর। এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো হয়তো মনে হয়েছিল হবে না, কিন্তু আবার হলো। যেমন ধরুন 10 বছর ধরে আটকে থাকা ধূমকেতু ছবি ফাইনালি মুক্তি পেল, এবং সেটা একটা অন্যতম চমক এবছরে। এই সমস্ত ছবি নিয়ে সব গল্প থাকছে। এবং আজকের এই যে মঞ্চ, এক যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বর্ষ সেরায় বর্ষ শুরু। সারা বছর ধরে বিভিন্ন কাজে হয়তো দেখা হয় না, হয়তো কথা হয় না, হয়তো আলোচনা হয় না, সেই আলোচনার একটা জায়গা, দেখা হওয়ার একটা জায়গা, এবং এই গল্পগুলো শোনার একটা সেফ স্পেস আমাদের সিনেমার সমাবর্তন। শ্রী সত্যজিৎ রায় নামাঙ্কিত জীবনকৃতি সম্মাননার জন্য এবছর এমন একজন মানুষকে বেছে নেওয়া হয়েছে, যিনি অনিবার্যভাবেই হয়ে উঠেছেন এই মঞ্চের নায়ক। নায়ক নাকি খলনায়ক? আজকে যেহেতু খলনায়করাই নায়ক, তাই সেটা বলাই যায়। এই স্বীকৃতির আজকের এই সকালের একমাত্র দাবিদার, সিনেমার পর্দায় যার অভিনীত চরিত্রগুলো নেগেটিভ হয়েও তিনি বারবার তার জীবন দিয়ে, তার কাজের মাধ্যমে অনুপ্রেরণা দিয়েছেন পজিটিভভাবে। আমরা কথা বলছি বর্ষিয়ান অভিনেতা শ্রী বিপ্লব চট্টোপাধ্যায়ের। একটা জোরে হাততালি। লেডিজ এন্ড জেন্টলম্যান, বাংলা ছবির শেষ নায়কোচিত খলনায়ক,
ইয়োর অ্যাটেনশন অন দ্য স্ক্রিন প্লিজ। নগরলাল ডেকে ফেলে, পরদিন ও আমাকে ডেকে পাঠায়, 500 টাকা আগাম দেয়, আরো 500 দেবে বলে যদি গণেশটা এনে দিতে পারি। মানিকদার সে কাজ করে একটা অদ্ভুত অভিজ্ঞতা, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। পাঞ্জাবির বোতাম কোথায় আছে, চটির স্ট্র্যাপটা কোথায় আছে, সব মানিকদা বলে তুমি। এই তো অভিনয়ের ব্যাপারটা তো উনি পুরো ন্যারেট করেছিলেন আমাকে, এবং তাতে করে আমার মনে হয়েছে হি ওয়াজ এ ভেরি গুড অ্যাক্টার। একটা মজার লোক ছিলেন, গম্ভীর মানুষ, কথা বলতে ভয় পেতাম আমরা, ভয় মানে শ্রদ্ধার ভয় আর কি। তোমরার সঙ্গে দুটো না তিনটে ছবি করে, নগর দর্পণে চাঁদের কাছাকাছি, সূর্য সাক্ষী, উত্তমদার সঙ্গে। আমি 12 বছর বহুরূপীতে কাজ করেছি। থিয়েটার আমার প্রাণ একদম। আমি সমুদ্র মহাশয়ের কাছে থিয়েটার শিখেছি, উচ্চারণ থেকে শুরু করে কণ্ঠস্বর ক্ষেপণ যাকে বলে শিখেছি এগুলা। সমুদা ছাড়া কুমার দা, অমর দা, এদের মতন মানুষের সঙ্গে কাজ করেছি। তারাপদ সবাই প্রায় যেটুকু করছি এখন থিয়েটারের দৌড়, টাইম অ্যান্ড টাইম থেমে থাকে না, ও চলবে ঠিক যেভাবেই। আপনার মতো আদর্শবান শিক্ষকরা আজকের এই সমাজে বিরল। রেডিওতে 1 ঘন্টা স্লট নাটকে, আমি একদিন শুনতেছি হঠাৎ বলে 20 পয়সাটা হলো। আমার এটা তো একক করা যায়, এক রাতের জন্য পাওয়া এই রাজভোগ আমার মুখে রুচবে না। এই ভোগ এখন আমার কাছে বিষ। এখন তো সুপুরুষ বলতে গেলে, কিন্তু তখন একবারে অসাধারণ চেহারা ছিল, দুটো গাল ঢোকা, কেওড়া দি গ্রেট আর কি। সব ঠিক হয়ে যাবে রে বীরু। গ্রামের মাইয়া একবার চাকরি দিতেই হইব। আমার তখন একটা দাপুটে ব্যাপার ছিল, আর কাজও করতাম ভালো, এবং আমার কাছে তো নোংরামি ছিল না। নায়িকারা বেরিয়ে আসতো আমার, তাদেরকে সত্যি ভরসার জায়গায় ছিলাম আমি। বাবা, নিজের সম্বন্ধে এত কনফিডেন্স? অস্বীকার করি না। সোমু ভট্টাচার্য বিশেষ করে বলেছিলেন যে বিপ্লব তুই এই পার্টটা নে, এই পার্টটা নিয়ে যে কি ভুল করেছি এখন বুঝতে পারি। প্রথম দিন আমাদের, আমি তো বলবো সবচেয়ে বড় লোক হচ্ছে এর মধ্যে বিকাশ রায় এবং কালীপদ চক্রবর্তী। অসাধারণ ছিলেন তারা। বীরেন চ্যাটার্জি একজন ছিলেন। এইসব মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি বলে আজও আমি বেঁচে আছি। আজকে এই সত্যজিৎ রায় নামাঙ্কিত পুরস্কার পাচ্ছি আমি, এর থেকে বড় সৌভাগ্য বোধ আমার জীবনে হয়নি আর কি। চিরকৃতজ্ঞ থাকবো এদের কাছে, ওইরকম একটা মানুষের নামে আমি একটা পুরস্কার পাচ্ছি। এতগুলো বছর কাটিয়ে গেলাম পৃথিবীতে, কিন্তু কিচ্ছু দিতে পারিনি। সবটাই নিলাম পৃথিবীতে, কিন্তু পৃথিবী থেকে কিছু দিতে পারলাম না তাকে। কত কিছু পেলাম ঈশ্বরের কাছ থেকে, কিন্তু ঈশ্বরকে ফেরত দিতে পারিনি কিচ্ছু। আমি বলতেই যাচ্ছিলাম যে হয়তো আমাদের উঠে দাঁড়ানো উচিত, বাট আর অডিয়েন্স টুডে ইজ এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ওয়ান্ডারফুল অডিয়েন্স। হাততালিটা চলতে থাকুক। টু প্রেজেন্ট দি অ্যাওয়ার্ড আমি ডেকে নেব শ্রী নির্মল ধর, সেক্রেটারি অফ দ্য WBFJ, অ্যান্ড শ্রী স্বপন মল্লিককে, প্রেসিডেন্ট অফ দ্য WBFJ। একটা জোরে হাততালি। এবং এই সৌভাগ্য আমাদের, এই সৌভাগ্য এ মঞ্চের। আপনাকে স্টেজ অব্দি আসতে হবে না স্যার, আমরা পৌঁছে যাব। হাততালিটা চলুক। সিনেমা সমাবর্তনের জীবনকৃতি সম্মাননা তুলে দেওয়া হচ্ছে শ্রী বিপ্লব চট্টোপাধ্যায়ের হাতে। হাততালিটা শুনবো। থ্যাংক ইউ।
নমস্কার। আমি আজকে সত্যি বলছি অভিভূত। আমি এত সম্মান আমি কোথাও পাইনি, পাবো না জীবনে। জীবন প্রায় শেষ হয়ে এলো, এই সময় এই জিনিসটা পাচ্ছি, সত্যি আমার খুবই ভালো লাগছে। আর সামনে আমার সব পুরনো যারা কলিগ আছে, সহকর্মী, সহযোদ্ধা, তাদের মুখগুলো দেখতে পাচ্ছি, তার জন্য আরো আনন্দিত আমি। আজকে বাড়িতে খুব প্রায় ঝগড়া করে এসেছি আমি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ভালো করে বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে প্রমোট করুন। বাংলার বাইরে আমরা কেউ যেতে পারবো না, বাংলা আমাদের একমাত্র প্রাণ, একটু বলতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আরও একটি পুরস্কার আমাদের এই মুহূর্তে দেওয়ার আছে এবং সেটি যার হাতে তুলে দেবো তিনি কি বলবো, মানে একটা করে বিশেষণ কম পড়ে যায় এবং তার সঙ্গে যে নামটি জড়িয়ে আছে সেই নামটাও কিছু কম নয়। আমরা শতবর্ষে স্মরণ করছি ঋত্বিক ঘটককে এবং তার ছবির সঙ্গে, তার কাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যিনি, তিনি আজকে রয়েছেন আমাদের মধ্যে। তার হাতেও আমরা ছোট্ট একটি পুরস্কার আমাদের তরফ থেকে তুলে দেবো। তাকে ধরা যায় না, তার পুরো কাজকে ধরা যায় না, কিন্তু আমাদের ভালোবাসার নিবেদন এইটুকুই। আমাদের সঙ্গে আছেন শ্রী মাধবী মুখোপাধ্যায়, একটা জোরে হাততালি। এবং আমাদের তরফ থেকে এই ছোট্ট পুরস্কারটি তুলে দেবেন নির্মলবাবু এবং স্বপনদা। দিস ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট স্পেশাল অ্যাওয়ার্ড, যেটা পাচ্ছেন শ্রী মাধবী মুখোপাধ্যায়। আজকে যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি, অ্যাওয়ার্ড আগেও পেয়েছি, সেটা শুধু আমার কথা ভেবেই, কিন্তু আজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঋত্বিক ঘটক, যে মানুষটাকে আমরা ঠিকমতো চিনতে পারিনি, তার কাজ আমরা বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হয় আজকে না হোক একদিন না একদিন মানুষ বুঝতে পারবে ঋত্বিক ঘটক কী ধরনের ডিরেক্টর ছিলেন, অভিনেতা ছিলেন। উনি আগে অভিনয় করেছেন অনেক এবং অনেক ছবিও করেছেন। একটা সময় ওনার কোনো ছবি করতে পারছিলেন না, জানেন তো, একটা কথা ভীষণ সত্যি, টাকা ছাড়া ছবি হয় না, মানুষকে দরকার। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ জানাই, ভালো ছবি যারা করেন তাদের ছবি আপনারা একটু দেখবেন। খুব একটা বেশি পয়সা লাগে না কিন্তু ছবি দেখতে, যদি দেখেন তাদের সত্যি উপকার হয়। না হলে ঋত্বিক ঘটকের মতন একদিন অদৃশ্য হয়ে যান, সেগুলো আমরা চাই না। সে আপনারা যদি সকলে একটু ভাবেন বাংলা ছবির কথা, যারা ভালো ছবি করতে চায় তাদের কথা, তাহলে আপনারা যদি সবাই দেখেন ছবিটা, তাহলে তারা নিশ্চয়ই আবার ভালো ভালো ছবি হবে যেমন আগে হতো। নমস্কার, ধন্যবাদ। জোরে হাততালি, লেডিজ এন্ড জেন্টলম্যান, হাততালিটা চলুক। যারা পরিচালকরা রয়েছেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে একজন নায়ককে বা একটি পজিটিভ চরিত্রকে দেখানোর জন্য যতটা ভাবনা চিন্তা করতে হয়, তার থেকে বেশি বই কম নয় একজন ভিলেনকে কিভাবে সে পর্দায় ফুটে উঠবে, তার যে খারাপ ইন্টেনশন সেটা কিভাবে দেখানো হবে, তার জন্য হয়তো অনেকটা বেশি ভাবতে হয়। এবং শুধু যে ভিলেন তা নয়, গোটা ছবির ক্ষেত্রেই এই যে চারটে নাম আমি নিলাম তাদের অবদান অনস্বীকার্য। তাই আমাদের রেগুলার সেগমেন্ট, রেগুলার ক্যাটাগরির প্রথম চারটে অ্যাওয়ার্ড, বেস্ট সিনেমাটোগ্রাফার, বেস্ট এডিটর, বেস্ট আর্ট ডিরেক্টর অ্যান্ড বেস্ট সাউন্ড ডিজাইনার। আমি প্রথমেই চলে যাব to the nominations for the best cinematographer. To present the award, আমি ডেকে নেব মঞ্চে শ্রী গৌতম বরাট এবং শ্রী প্রেমেন্দু বিকাশ সাকিকে, এবং তারপরে we will give away the awards. Can we have the givers on stage, please? Best Cinematographer of the Year 2025 goes to Mr. Prosenjit Chaudhary. জোরে For the হাততালি। film সত্যি বলে সত্যি কিছু নেই। হাততালিটা চলুক।
Congratulations and all the very best. Congratulations. Moving on to the next category, Best Editor. And the award for Best Editor goes to The Best Editor 2026 goes to Mr. Aditya Vikram Sengupta of the film Mayan Award. Enjoy Atal. Congratulations, Atal Kachuri. Thank you so much. Thank you so much. Moving on to our next category, the Best Art Director, and the award goes to Best Art Director award goes to Mr. Ritti Boshak and Mr. Niranjan Bhattacharya for the film Ei Tomar Amar. Hira Tomar Amarer jonno পুরস্কার। Congratulations. Congratulations and all the very best. আমাদের এই সেগমেন্টের শেষ অ্যাওয়ার্ড বেস্ট সাউন্ড ডিজাইনার, and time to announce the winner. The best sound designing and mixing for the year 2025 goes to Mr. Anil Singh Banki and Mr. Anindit Roy for the film Shotti Bole Shotti Kichu Nei. Congratulations. Thank you so much, গৌতমদা এবং রেবেন্দুদা। এটা জোরে হাততালি ফর প্রেজেন্টিং অলসো। ভারতীয় ছবিতে ভিলেন এসে এমন একটা কথা বলে দিয়ে গেল যেটা বছরের পর বছর মানুষের মনের মধ্যে রয়ে গেল, কখনো সেটা একটা মিম টেমপ্লেট হয়ে গেল। আমি একটা ছবি ডিসক্রাইব করছি, আপনাকে গেস করতে হবে কার কথা বলছি। ধপধপে ফর্সা, কোকড়ানো চুল, ঢুলঢুলু চোখ, রাস্তায় মেয়ে দেখলেই টোন টিটকিরি কাটেন, এবং হ্যাঁ ছবিটা মনে পড়ছে তো, এবং সেটা একটা মিম হয়ে গেল। এত জনপ্রিয় একটা ডায়লগ যে মালটাকে গাড়িতে তোল, এই যে ব্যাপারটা, কথা বলছি অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে, কিন্তু স্বাভাবিক জীবনে অবশ্যই তিনি সেরকম ছিলেন না, কিন্তু এই যে একটা প্রজেকশন, এই ইমেজটা মানে মানুষটাকেও হয়তো ছাপিয়ে যায়। শুধু তোমার ডায়লগই নয়, ধরুন মগনলাল মেঘরাজ যখন বলছেন যে মগনলাল কারুর ধার ধারে না, বা হীরক রাজা যখন বলছেন যে হীরক রাজ্যের শাস্তি একটাই, এই ডায়লগটাকে কমপ্লিটও করতে হয় না যে হীরক রাজ্যের শাস্তি একটাই, তারপরে কি সেটাকে কমপ্লিট করতে হয় না, কারণ দ্যাট ইটসেলফ হ্যাজ বিকাম আইকনিক। এই সমস্ত একদিকে, অন্যদিকে রয়েছে ইয়ে হাত কো দে দে ঠাকুর, জো ডর গয়া সমঝো মর গয়া। 2025 we celebrated 50 years of Sholay, এবং what an iconic villain, what an iconic lines given to this man by Salim Javed। মানে যতটা হিরোদের পেছনে খেটেছেন হয়তো তার থেকে অনেক বেশি এফর্ট দিয়েছেন গব্বর সিংকে লার্জার দেন লাইফ করে তুলতে, এবং সত্যি সত্যি সংলাপ লিখিয়ে যারা রয়েছেন তাদের হাতে সেই জাদু কাঠি রয়েছে যে নায়কের মুখে, নায়িকার মুখে তো বটেই, যিনি খলনায়ক তার মুখেও এমন শব্দ বসিয়ে দিতে পারে যেটা জেনারেশনের পর জেনারেশনকে এফেক্ট করতে পারে, ইমপ্রেস করতে পারে। ওইভাবেই বলতে গেলে, গব্বরের কথা নিয়ে বলতে গেলে, জব তক তেরা পেন ইয়া কিবোর্ড চলেগা তব তক ইয়ে অ্যাওয়ার্ড শো মে ইয়ে ক্যাটাগরি চলেগা। আমাদের পরবর্তী ক্যাটাগরি, দি অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট স্ক্রিন প্লে। To present the award, I would like to call upon stage Firdausul Hasan from Friends Communication, Balmiki Chatterjee and Sri Kaushik Ganguly. Eta jore hatten. I think we have two winners. প্রথম উইনার আর দ্বিতীয় উইনার দুজন আলাদা আলাদা করে বলে দিবেন। প্রথমটা কৌশিক। Best screenplay, Mr. Sujit Mukherjee. জোরে হাততালি। আর পরেরটা আদিত্য বিক্রম সেনগুপ্ত। আরো জোরে হাততালি। Congratulations to both of you, and thank you so much. হাততালিটা শুনবো আর একটু জোরে প্লিজ।
Thank you. Thanks a lot. Thank you. Please enjoy the show. Thank you. Congratulations. মাঝখানে একটা ছবি। A lovely frame. Thank you so much. Thank you. Thank you. অনেক অনেক ধন্যবাদ। এবছর ফিল্ম শোলে পেরিয়েছে তার 50 বছরের জার্নি, যে ছবি ভারতীয় দর্শককে দিয়েছিল গব্বর সিং। কিন্তু জানেন কি, ফিল্ম শোলের কস্টিউমের নেপথ্যে রয়েছে মুম্বাইয়ের বিখ্যাত টেলারিং ব্র্যান্ড কোচিন, দ্য ড্রেসওয়ালা অফ দ্য ফিল্ম শোলে। গব্বর সিং এর কস্টিউম এবং লুক সেট করেছিলেন রমেশ সিপ্পি নিজে, সঙ্গে ছিলেন সলিম জাভেদ। কিন্তু ওই খাকি পোশাকটার কারিগর ছিলেন মাধব আগস্তি। শুধু গব্বর নয়, মাধবজি মোগ্যাম্বো, দেবানন্দ, দিলীপ কুমার, পলিটিশিয়ান ফারুক আবদুল্লাহ থেকে শুরু করে প্রণব মুখার্জি সহ আরও অনেকে জামা কাপড়ে ছুরিকাছি চালিয়েছেন। মাধবজি জীবনের কিছুটা সময় কাটিয়েছেন আমাদের এই শহর কলকাতায়। 2025-এ চলে গেলেন কলকাতারই আর এক নামী ফ্যাশন ডিজাইনার পরিণীতা খ্যাত স্নেহাশিস ভট্টাচার্য। আগেকার বাংলা সিনেমায় ভিলেনদের লুক নিয়ে সেইভাবে কেউ মাথা ঘামাতেন না, কিন্তু এখনকার পরিচালকরা এদের লুক, এদের মেকআপ নিয়ে অনেক বেশি ভাবেন, যেখানে তার চরিত্রের থিওরি মেনেই সবটা করা হয়। শুধু হিরো নয়, ভিলেনদের ভিলেন হয়ে ওঠার নেপথ্যে একটা বড় অবদান রয়েছে বিভিন্ন মেকআপ এবং কস্টিউম ডিজাইনারদের। একটা জোরে হাততালি হোক এদের জন্য। Our next category, the best makeup artist and the best costume designer. This is the next segment. We are going to start with the best makeup artist. To present the award, I would like to call upon stage Mr. Surinder Singh from Surinder Films, our Bhuter Raja Dilo board থেকে Mr. Rajiv Paul. Ekta jore hattali. The award for the best makeup artist, and the award goes to Best Makeup Artist of the Year 2025 goes to Mr. Prasenjit Dey. jore hattali. Ladies and gentlemen, Prasenjit এর জন্য। Congratulations. Thank you so much. Thank you. আপনাদের দুজনের আরো একটা ক্যাটাগরি আছে। Our next category, the best costume designer. And the winner, Poulomi Gupta, Ranavati. আচ্ছা, হ্যাঁ, জোরে হাততালি। চূড়ান্ত হেজিটেশন দুজনের মুখে মারাত্মক। Congratulations, Poulomi. একটা জোরে হাততালি। Thank you so much. Thank you. Thank you so much. এবার আমাদের যে গল্পটা চলছিল, সেই গল্পে খলনায়ক এসে দাঁড়ালেন, সব রেডি, আলো টালো সব রেডি, ক্যামেরা ঠিকঠাক জায়গায়, ডায়লগও বললেন। এবার ফাইনালি সেটা যখন গিয়ে এডিট টেবিলে পড়লো বা যখন দর্শকের সামনে এলো, দর্শক শুনলো যে পিছনে একটা জিনিস চলছে যেটা এই গোটা দৃশ্যকে আরো গভীর করে দিচ্ছে। সেটা হচ্ছে আবহ সঙ্গীত বা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে বা ইউজ অফ মিউজিক। টিজিদা রয়েছেন এবং 22শে শ্রাবণের সেই দৃশ্যটা আমরা সবাই মনে রেখেছি, যেখানে হয়তো একটা বিরাট কিছু মিউজিক হতে পারতো কিন্তু কিছুই হলো না, এবং আমরা এক সম্পূর্ণ নীরবতার মধ্যে দিয়ে দেখলাম ওইরকম একটা দৃশ্য। তো এই এফেক্টটা নিয়ে আমি চাইবো তুমি যদি একবার মঞ্চে আসো। হ্যাঁ, সারপ্রাইজ, লেডিজ এন্ড জেন্টলম্যান, সৃজিত মুখার্জি, এটা চলে আসবে। Thank you. Before going into that, Yes. thank you all for coming in and আমাদের এই ছোট পরিবারের প্রত্যেক বছরের শুরুতে যে রিউনিয়নটা হয়, তো সেটা অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি আমাদের বৃহত্তর পরিবারের সবাই মোটামুটি আছেন। সো থ্যাংক ইউ ফর ডুইং দিস ইয়ার আফটার ইয়ার। আমরা একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে যেহেতু তুমি মিউজিকের ব্যাপারে এত প্যাশনেট,
তুমি তোমার ইন্টারভিউতেও বলেছো যে মিউজিক ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ আর্ট অ্যাকর্ডিং টু ইউ। তো এই যে সামনে আমাদের মিউজিক ক্যাটাগরি তার অ্যাওয়ার্ড গুলো তুমি দেবে, তুমি একা নয়, তোমার সঙ্গে আরো দুজনকে আমি ডাকবো একটা জোরে হাততালি সর্বাণী দাস এবং কোয়েল মল্লিকের জন্য। Abhi Dash, can I have you on stage, please? দুজনেই আমার খুব খুব প্রিয়। একজনের সঙ্গে আমার সারাদিন ঝগড়াঝাটি চলতেই থাকে, কিন্তু কবির সুমনের মতে হি ইজ দ্য নাম্বার ওয়ান মিউজিক ডিরেক্টর রাইট নাও ইন বেঙ্গল। ইন্দ্রদীপ দাশগুপ্ত ফর গৃহপ্রবেশ। হাত বান্ধিবি পা বান্ধিবি ওরে সই মন বান্ধিবি। দ্য লেজেন্ড জিৎ গাঙ্গুলি ফর প্রজাপতি টু। আরে জোরে হাততালি জিৎ গাঙ্গুলির জন্য। প্রজাপতি উড়লা আকাশে ভালোবাসা মেশলো বাতাসে ভালোবাসা। আমি একটা ইন্টারাপশন করছি। গৃহপ্রবেশের কোনো অ্যাওয়ার্ড আমার তিতলি ছাড়া ইনকমপ্লিট। তিতলিকে স্টেজে আসতে হবে। লাগলো লাগলো চোখে। কংগ্রাচুলেশনস সবাইকে। একটু সমীরণ। Okay, moving on. Our next category, best background score. And the winner. পুরস্কার পাচ্ছেন প্রবুদ্ধ ব্যানার্জি। আমি জোরে হাততালি প্রবুদ্ধর জন্য। কোন মজানের বুঝলে কথা থাকে না লোভ। Congratulations and all the very best for this wonderful award. Moving on, আরো তিনটি রয়েছে অ্যাওয়ার্ড আমাদের এই সেগমেন্টে। আমাদের নেক্সট ক্যাটাগরি বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল। মিস্টার আরমান রশিদ খান ফর সৈয়াদিনা গৃহপ্রবেশ। ঋতু আসে ঋতু যায় অভিমান রয়ে যায় রোদ ওঠে ফুল ফোটে না রোদ ওঠে ফুল ফোটে না মেঘ আসে আসে মেঘ মেঘ আসে আসে মেঘ দেয়া কথা বলে সে ঝড় ওঠে বৃষ্টি আসে না ঝড় ওঠে বৃষ্টি আসে না। Thank you so much. Beautiful. And I would really like to thank Indradip uncle for this song. কেন কি যদি Indradip uncle না যদি বলতো হয়তো আমি আজকে এই অ্যাওয়ার্ড পেতাম না। বাট থ্যাংক ইউ টু অল, থ্যাংক ইউ রাজ দাদা, থ্যাংক ইউ শুভশ্রীদি, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। And joy hatal, ladies and gentlemen, very well deserved. Congratulations. Moving on to our next category, best playback singer female. Best playback singer female of the year 2025 goes to জয়তী চক্রবর্তী for দেখো দেখো কানাইয়ে। দেখো দেখো কানাইয়ে আখি ঠারে রয়ে ইঙ্গিত অঙ্গুলি চম্পক। Congratulations. আমাদের যারা প্রেজেন্টার তাদের আর একটু কষ্ট করতে হবে, আর একটি ক্যাটাগরি আছে। দিস ইজ দ্য বেস্ট লিরিক্স অর দ্য বেস্ট লিরিসিস্ট অ্যাওয়ার্ড। রিতম সেন কিন্তু খড়গোড়াচাঁদ খনে কালার জন্য। বহু বছর পর এরকম একটা গান এসছে যেটা এইভাবে লেখা
এরম শব্দচয়ন, এরম একটা আবেশ তৈরি করে। রিতম সেনের জন্য একটা জোরে হাততালি, লেডিস এন্ড জেন্টলম্যান। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা কম্পিত তনু কংগ্রাচুলেশনস, ভেরি ওয়েল ডিজার্ভড। থ্যাংক ইউ, তোমাদের সবাইকেও থ্যাংক ইউ সো মাচ। দুজন মানুষের গল্প একটু শেয়ার করতে চাই। 1942 সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম, তারপর দিল্লির মডার্ন স্কুল থেকে পড়াশুনো। মডার্ন স্কুলে তার সিনিয়র ছিলেন আলোকনাথ, সহপাঠী ছিলেন শেখর কাপুর। তারপরে পুনের ফিল্ম ইনস্টিটিউট, সেখান থেকে প্রথম ছবিতে অভিনয় করার সুযোগ, প্রথম বাংলা ছবি তপন সিনহার আপনজন। এই মাপের যার শিক্ষা, সেই অভিনেতাকে অনেক ক্ষেত্রেই দেখা গেছে একজন অর্ধশিক্ষিত অভদ্র লোকের চরিত্রে অভিনয় করতে। বড় বড় পরিচালকের ছবিতেও তিনি ছিলেন রগবাজ গুন্ডা। আদতে তিনি খুবই ভালো মানুষ, খুবই ভদ্রলোক। কথা বলছি কল্যাণ চট্টোপাধ্যায়ের, এবং গত বছর ওনাকে আমরা হারিয়েছি। অপরদিকে আমরা যদি আসানসোলে চলে যাই, সেখানে একটা ছোট্ট ঘরে একটা চৌকিতে মঞ্চ বানিয়ে বন্ধুদের সঙ্গে নাটকের মহড়া দিতেন ছোট্ট অজিত, যিনি পরবর্তীকালে নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব এবং সিনেমার দুর্ধর্ষ ভিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ঠিক সময় হল পাওয়া, ছবি পাওয়া, প্রাইম টাইম পাওয়া, এটা নিয়ে আমরা নানান রকম কথা, নানান রকম জিনিস এবছর দেখেছি। কিন্তু পাশাপাশি রয়েছে ভালো খবর, যেমন বুম্বাদার কথা বলবো, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি মিনি সিনেমার একটা ব্রিলিয়ান্ট কনসেপ্ট নিয়ে এসছেন, যাতে লাভ হবে প্রমিসিং ডিরেক্টরদের, যারা স্বপ্ন দেখছেন বড় ছবি তৈরি করার। যেহেতু প্রমিস নিয়ে কথা বলছি, আমাদের পরবর্তী ক্যাটাগরি বেস্ট প্রমিসিং ডিরেক্টর, বেস্ট প্রমিসিং অ্যাক্টর মেল অ্যান্ড বেস্ট প্রমিসিং অ্যাক্টর ফিমেল। টু প্রেজেন্ট দি অ্যাওয়ার্ড আমি ডাকবো তিনজনকে। প্রথমে মঞ্চে আসছেন কৃষ ঘোষ, এক্সিকিউটিভ মেম্বার কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ডক্টর অশোক রক্ষিত, প্রেসিডেন্ট কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এবং সঙ্গে ইন্দ্রাশিস আচার্য। একটা জোরে হাততালি, লেডিস এন্ড জেন্টলম্যান। The award for the best promising director. The winner is Saurabh Palodi for Onko Ki Kothin. জোরে হাততালি। মুভিং অন, আমাদের পরবর্তী দুটো ক্যাটাগরি বেস্ট প্রমিসিং অ্যাক্টর মেল অ্যান্ড ফিমেল। উইল গো উইথ দ্য মেল ফার্স্ট। The winner is again Mr. Proshun Shom for Onko Ki Kothin. জোরে হাততালি প্রশ্নের জন্য। Moving on to the best promising actor female. Idhika Paul for the film Raghu Dakat. থ্যাংক ইউ টু অল আর প্রেজেন্টার্স। শুধু আপনাদের দুজনকে, মানে কৃষ এবং ডক্টর অশোককে আমি থাকতে, থ্যাংক ইউ ইন্দ্রাশিসদা, থাকতে অনুরোধ করবো। there is an announcement, there's a plan, একটা পরিকল্পনা আপনাদের আছে বাংলা ছবি নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে, সামনে একটা বড় কাজ, সেটার বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ আমাদেরকে আজকে আমন্ত্রণের জন্য। আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলছি, নিশ্চয়ই ভুল হলে মনে করবেন না। আমার নাম অশোক রক্ষিত, কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট, বাংলা কি সভাপতি, রাইট? আর আমার সঙ্গে আছেন বাপ্পা কৃষ ঘোষ, আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং এনএবিসির চেয়ার অফ পাবলিসিটি অ্যান্ড মার্কেটিং। সো আমরা আপনাদের সবাইকে আশা করব আপনারা আসবেন। বঙ্গ সম্মেলনের মেজর অবজেক্টিভ ইজ টু রিয়েলি প্রমোট বাংলা কালচার, আর্ট অ্যান্ড ফিল্ম ইজ ওয়ান অফ দ্যাট, টু রিয়েলি টু আওয়ার নেক্সট জেনারেশন, আমাদের সামনের প্রজন্মের ওখানে বিদেশে যারা আছে তার ছেলে মেয়েদের জন্য, এবং সেটা একমাত্র হয় আটলান্টিক ওশেনের ওই দিকে, আর এদিকে আপনারা যারা আছেন সবাই একসঙ্গে সেই অনুষ্ঠানটাকে সাফল্য করার জন্য চেষ্টা করা। ডেটটা হচ্ছে July 2nd to 5th, 2026. It's happening really just outside New York City, 5 miles north.
in the great Westchester County in White Plains, city of White Plains. You will have a wonderful time. Big Apple is always a place for fun. So please come. This is really a great union of Bengalis of the world. So we are planning for last couple of months. We are already planned a lot of things, and going forwards is going to be a screening of all Bengali movies and some other movies, and a lot of film personalities will be there. So we really, trying to put this NABC IFA is one of the major flagship event of NABC Thank you going so much. forward. Thank you. Thanks a lot. Thank you. Thank you for inviting. Please do come. যাই হোক, আমাদের যে ক্যাটাগরি যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল অ্যান্ড ফিমেল, টু প্রেজেন্ট দি অ্যাওয়ার্ডস we have on stage Raj Chakraborty, Shashwat Chattopadhyay, and I would request and the winner, best supporting actor male. রুডি আয়, বলছিলাম যে রুদ্রনীল ঘোষ। জোরে হাততালি for the film Dhoomketu. Best supporting actor male goes to Rudranil Ghosh. জোরে হাততালি। Congratulations. Thank you so much. Thank you. রুদ্রদার জন্য জোরে হাততালি everybody. Thank you. আমাদের পরবর্তী ক্যাটাগরি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল and the winner. সৌরসেনী মৈত্র, সত্যি বলে সত্যি কিছু নেই, এবং চান্দ্রেই ঘোষ ফর লক্ষ্মীকান্তপুর লোকাল। জোরে হাততালি। Congratulations দুজনকেই, লুকিং লাভলি this morning. এই যে জোরে হাততালি everybody. Congratulations. Thank you. তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ. Congratulations. রাজদা, অপুদা, thank you so much. থ্যাংক ইউ। জোরে হাততালি হোক করো টিমের জন্য প্লিজ। ওকে, মুভিং অন। আমাদের পরবর্তী ক্যাটাগরি দ্য বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল, এবং আমাদের এই যে অ্যাওয়ার্ড এই বছর আমরা এই অ্যাওয়ার্ডটাকে উৎসর্গ করছি শ্রী সন্তোষ দত্তকে, যিনি না থাকলে বাঙালির জটায়ু হয়তো বইয়ের পাতাতেই থেকে যেত। 100 বছরের বর্ষপূর্তিতে ওনাকে সশ্রদ্ধ প্রণাম, এবং একটা জোরে হাততালি লেডিজ এন্ড জেন্টলম্যান। আমাদের পরবর্তী ক্যাটাগরি বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল। টু প্রেজেন্ট দি অ্যাওয়ার্ড আই উড লাইক টু কল upon stage সজল দত্ত, শুভশ্রী and অনির্বাণ চক্রবর্তী and the winner. Best actor in a comic role goes to Mr. Kharaj Mukherjee for Prajapati 2. জোরে হাততালি প্রজাপতি 2-র জন্য। আমাদের পরবর্তী ক্যাটাগরি একদম টিপিক্যাল ভিলেনাস ক্যারেক্টার আস্তে আস্তে চেঞ্জ হয়ে নেগেটিভ, ওই জন্য ক্যাটাগরির নামটাও পাল্টে গেছে। অনেক বছর আগে ইট ওয়াজ দ্য বেস্ট ভিলেন, নাও ইট ইজ দ্য বেস্ট অ্যাক্টর ইন আ নেগেটিভ রোল, এবং সেটাই আমাদের পরবর্তী ক্যাটাগরি। প্রেজেন্ট দি অ্যাওয়ার্ডস আই উড লাইক টু কল অন স্টেজ মিস্টার অলোক সান্যাল এবং মিস্টার অঞ্জন বসু। একটা জোরে হাততালি and the winner. The best actor in a negative role in the year 2025 goes to Mr. Saurabh Das. জোরে হাততালি সৌরভ দাসের জন্য। Academy of Fine Arts. যে ছবি নিয়ে অনেক চর্চা, অনেক কথা, লেখালেখি, and Saurabh Das wins the award for the best actor in a negative role. Congratulations. Congratulations. Very, very well deserved. Congratulations and all the very best. অনেক ধন্যবাদ আমাদের প্রেজেন্টারদেরও। আমাদের পরবর্তী ক্যাটাগরি কুইকলি চলে যাব। বেস্ট ফিল্ম ইন দ্য পপুলার চয়েস ক্যাটাগরি অ্যান্ড বেস্ট অ্যাক্টর ইন দ্য পপুলার চয়েস ক্যাটাগরি। মঞ্চে ডেকে নেব অরিজিৎ দত্ত এবং শ্রী শ্যামল দত্তকে, দুজনকেই। হ্যাঁ, দ্য উইনার। Most popular film, The Ekin. আচ্ছা, আমি কি আসবো? পপুলার ফিল্ম হলো দ্য পপুলার অ্যাক্টর ক্যাটাগরি। কোয়েল বলকে জন্য জোরে হাততালি and the winner. Most popular actor of the year goes to Mr. Anirban Chakraborty for the film Ekin. জোরে হাততালি everybody.
আমি একটাই কথা বলতে চাই, বেস্ট ফিল্ম যেটা এবং বেস্ট অ্যাক্টর, মোস্ট পপুলার অ্যাক্টর হিসেবে যেটা পেলাম, পুরো কাস্ট সবাইকে এই অ্যাওয়ার্ডটা ডেডিকেট করছি। Okay, all right. Thank you so much. Moving on towards our next category, the best actor. যেটা বলছিলাম, best actor male and female. To present the award, I would like to call on stage বাল্মীকি চট্টোপাধ্যায় এবং জিৎ গাঙ্গুলি। একটা জোরে হাততালি। দুটো অ্যাওয়ার্ড রয়েছে। The winners. The Rockstars, Dev for Prajapati 2. দ্বিতীয় অ্যাওয়ার্ড কিল বিল সোসাইটির জন্য পরমব্রত চট্টোপাধ্যায়। একটা জোরে হাততালি। Ladies and gentlemen. Moving on to our next category, best actor female, and the winner. এই নামটা বলতে না আমার ভীষণ রোমাঞ্চ হচ্ছে, শুভশ্রী গাঙ্গুলি। জোরে হাততালি। প্রবেশ। জোরে হাততালি। Ladies and gentlemen, the award for the best actor female. Congratulations. ভাবছিলাম কি বলবো যদি অ্যাওয়ার্ডটা পাই, কিছু প্র্যাকটিস করে আসিনি। 19 বছরে সেই ছোট্ট শুভশ্রীকে আমার বলা উচিত দ্যাট ইউ হ্যাভ রিয়েলি ডান গ্রেট গার্ল। কারণ কোন ছোট্ট বয়সে মা বাবাকে ছেড়ে, নিজের শহর ছেড়ে এক অচেনা শহরকে আপন করার জার্নিটা খুব একটা সহজ ছিল না। ইউ হ্যাভ ডান আ গ্রেট জব গার্ল। আর এখানে যারা যারা অ্যাসপায়ারিং নায়ক নায়িকারা আছে বা যারা জুনিয়র্স এখনো ভাবছে নায়ক নায়িকা বা যে কোনো ফিল্ডে, তাদেরকে এটা বলতে চাই যে স্বপ্ন দেখা বন্ধ করবে না। চোখ বন্ধ করে স্বপ্ন দেখো, চোখ খুলে স্বপ্ন দেখো। জার্নিটা শর্টকাট নয়, শিওর কাট হোক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস টু এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সিনেমা সমাবর্তন। থ্যাংক ইউ সো মাচ। Congratulations, congratulations, very well deserved. Congratulations, একটা হাততালি শুনবো everybody. Thank you. শেষ দুটো ক্লাইম্যাক্স উপস্থিত, বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর। এখানে বলে রাখি যে এই যে দুটি ক্যাটাগরি, এই দুটোই উৎসর্গ করলাম আমরা মহান পরিচালক ঋত্বিক ঘটককে তার শতবর্ষে, এবং দিস ইজ আওয়ার হাম্বল এফার্ট টু রেকগনাইজ দিস 100 years, the centenary of ঋত্বিক ঘটক. Can we have the winner please? সেরা পরিচালক। আবার 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 রিপিট করছি যে এইখানে সেরা বাছাটা খুব কঠিন এবং এখানে তো অঙ্ক খুব কঠিন। তারপরেও এই ছবিটা সেরা পরিচালক মানে যে আপনি সেরা পরিচালক নন তা নয়, তুল্যমূল্য বিচার হয় না, সামান্য হেরফের, সামান্য, তবুও তার মধ্যে তো কিছু বেরিয়ে আসে। এবছরের শ্রেষ্ঠ পরিচালক সৃজিত মুখার্জি ফর দ্য ফিল্ম সত্যি বলে সত্যি কিছু নেই। I can see the team, come on. খুবই ভালো হবে। সৌরসেনী আছে এবং আরো অনেকেই আছেন। সৃজিত কই? সৃজিত দাকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, বাট ও ওয়াও, আচ্ছা আচ্ছা, সৃজিত মুখার্জি ইজ অন আ ফ্লাইট টু বম্বে। গেছো দাদা হয়ে গেছেন, এক্ষুনি এখানে বসেছিলেন, এক্ষুনি ফ্লাইটে উঠে পড়েছেন। বেশ, কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম, টু দ্য ডিরেক্টর, টু দ্য ফিল্ম। একটা হাততালি সবাই মিলে। Congratulations. Last award, the most important award of this morning, of this afternoon, the best film. And the winner. জিতকে ডাকা হলো একটাই কারণে, জিত বোধহয় লাস্ট 20 বছর তুমি কাজ করছো না? দাও মাইকটা। 20 মাইক্রোফোন। বহু বহু ভালো ভালো ছবি, অসাধারণ অসাধারণ ছবি জিৎ উপহার দিয়েছে, এবং এমন ছবি দিয়েছে যে ছবি দুর্গাপুজো মানেই সেই ছবির গান বাজে এখনো, তাছাড়া কোনো গান নেই। সুতরাং বেস্ট ফিল্মটা জিতের হাত দিয়ে যাওয়াটাই সব থেকে ভালো বলে মনে হচ্ছে। ছবিটা মায়ানগর। Congratulations গোটা টিমকে, একটা জোরে হাততালি চাইবো। The best film goes to মায়ানগর।
কংগ্রাচুলেশনস। মোটামুটি এই বছরের জন্য আমরা এবারে পালা সাঙ্গ করলাম, তবে সিনেমার গল্প যে ভিতরে যতটুকু সময়ের মধ্যে আমরা বিভিন্ন চরিত্রকে নিয়ে আলোচনা করতে পেরেছি, এবছর যেরকম আমরা কথা বললাম অ্যাবাউট দ্য ভিলেন, দ্য নেগেটিভ ক্যারেক্টার, যার উপর হয়তো দরকারের থেকে বেশি আলো ফেলা দরকার। আগামী বছর হয়তো নতুন কিছু নিয়ে আসবো, কিন্তু সিনেমার সমাবর্তন ফিরে আসবে এবং এই যে প্রমিসকা যে বর্ষ সেরায় বর্ষ শুরু, সেটাই থাকবে। যারা জিতলেন তাদের অনেক অভিনন্দন, যারা হয়তো জিতলেন না, আসলে নতুন করে বলার কিছু নেই। নমিনেশন ইটসেলফ ইজ উইনিং, বিং কনসিডার্ড ইজ উইনিং, ইয়োর ওয়ার্ক ইজ আ প্রাইজ ইন ইটসেলফ। প্রচুর ট্যালেন্টেড লোকজন রয়েছেন, ভালো থাকবে। থ্যাংক ইউ। অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা আমাদের কাছে উপরি পাওনা, আমাদেরকে মোটিভেট করে যে আরো বেটার কাজ আমরা করব। সেই জায়গা থেকে অ্যাওয়ার্ড পাওয়া তো ডেফিনেটলি খুবই খুশি। সত্যি বলে সত্যি কিছু নেই, ভেরি ভেরি স্পেশাল ফিল্ম। এই ফিল্মের জন্য যে কোনো অ্যাওয়ার্ড, ইট ওয়াজ আ রিমার্কেবল টিম এফোর্ট, তো অবভিয়াসলি খুবই ভালো। যেভাবে আমরা কাজ করেছিলাম খেটে, সেইটার অ্যাওয়ার্ড এটা। দিস ইজ নট মাই অ্যাওয়ার্ড, দিস ইজ মাই টিমস অ্যাওয়ার্ড, দিস ইজ একাডেমি অফ ফাইন আর্টস অ্যাওয়ার্ডস। আমার হাতে এখন দুটো অ্যাওয়ার্ড আছে। দ্য একেন বেনারসি বিভীষিকা, এটা মোস্ট পপুলার ফিল্ম অফ দ্য ইয়ার। আর আমি অনির্বাণ চক্রবর্তী হিসেবে মানে একেন সেম ফিল্মের জন্য মোস্ট পপুলার অ্যাক্টর এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। যোগেশ এবং ভানু, মানে আমার আর দেবের যে কম্বিনেশন লোকে দেখেছিলেন, তারই পুরস্কার এটা। এটা আমার একার ধূমকেতুর জন্য পুরস্কার নয় বলে আমি বিশ্বাস করি। আমি 2005-এ বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিলাম এখানে, মানে, এবং সেই WBFJ-কে অনেক ধন্যবাদ ঠিক 20 বছর পরে আমাকে এই অ্যাওয়ার্ডটি উপহার দেওয়ার জন্য। এটা একটা খুবই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এবং অতুলদা এবং অভিজিৎকে আমি এই অ্যাওয়ার্ডটা শেয়ার করছি ওদের সঙ্গে। আমার দাদা মশাই গোপাল মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় গোপাল মুখোপাধ্যায়, আমার দাদুকে এটা ডেডিকেট করছি। তো এটা তো আমার একার নয়, মানে এটা আমাদের গোটা টিম এবং প্রচুর এরকম ইয়াং ছেলেমেয়ে যারা ভালো গল্প নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের স্ক্রিপ্টগুলো জমা পড়ে আছে এবং তাড়িয়ে দিচ্ছে, এটা তাদের। আমি এটার জন্য আরো বেশি খুশি যে অ্যাচিভ করতে পারলাম কিছু একটা আজকে। পুরো টিম, মানে আমি যে প্রোডাকশন থেকে শুরু করে প্রতিটা লোক সিঙ্কে ছিল, না হলে এই ছবিটা হয় না। এবং এটা আমি রিসিভ করলাম অ্যাওয়ার্ডটা, কিন্তু বেসিক্যালি সবার জন্য।